পৃথিবীর প্রায় প্রত্যেকটা ধর্মের মধ্যেই কিন্তু ঈশ্বরকে সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং চিরন্তন বলে কিন্তু বর্ণনা করা হয়েছে। কিন্তু পুরীর জগন্নাথ দেবের ক্ষেত্রে আমরা একটা অভিব্যক্তি বিশ্বাস দেখতে পাই, যা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। আর ভগবান মানেই যে শুধু পূজিত হয় এটা নয়, কিছু মানুষের মধ্যে জীবনযাপনও করেন তিনি। ভোজন করেন, বিশ্রাম নেন, পোশাক পরিবর্তন করেন, রাগ করেন, আনন্দ করেন, এমনকি অসুস্থও হন। আর এই বিশ্বাসের সবচেয়ে বড় প্রকাশ ঘটে হচ্ছে স্নানযাত্রার পর। ১০৮ কলস পবিত্র জল দিয়ে মহাস্নান করার পর মন্দিরে একেবারে অন্য রকমের পরিবেশ তৈরি হয়। আর এই উৎসবের আনন্দ যেন এক মুহূর্তের মধ্যে বদলে যায় এক নীরব প্রতীক্ষায়। কারণ ভক্তদের বিশ্বাস, অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করার পর জগন্নাথ দেবের জ্বর এসেছে আর তার শরীর দুর্বল হয়ে পড়েছে, তাই তাকে বিশ্রামে নেওয়া প্রয়োজন। প্রথমবার শুনলে এই বিষয়টাকে অবিশ্বাস্য মনে হতে পারে। ঈশ্বর কি কখনো অসুস্থ হতে পারে? এই প্রশ্নের উত্তর ধর্মীয় বিশ্বাসে নয়, বরং জগন্নাথ দর্শনের এই যে গভীরভাবে লুকিয়ে আছে সেইটা আছে এখানে প্রমাণ পাবে। আর জগন্নাথ দেবকে এই যে শুধুমাত্র বিষ্ণুর অবতার হিসেবেই দেখতে পাওয়া যায় এটা কিন্তু নয়। তাকে এমন একটা ঈশ্বর হিসেবে কল্পনা করা হয় যেটা মানুষের প্রত্যেকটা অনুভূতির সঙ্গে নিজের একাত্ম করেছে। আর মানুষের এই যে সুখ, তার যেমন এই মানুষের কষ্টও ঠিক তেমন ভোগ করেন। সাধারণ মানুষ যেমন অসুস্থ হয়, বিশ্রাম নেয়, সুস্থ হয়ে আবার নিজের কাজে ফিরে যায়, জগন্নাথ দেবের ক্ষেত্রেও কিন্তু সেই একই চিত্র তুলে ধরা হয়েছে। যেন ঈশ্বর নিজেই মানুষকে বলতে চলেছে যে অসুস্থ হওয়া দুর্বলতা নয়, বিশ্রাম নেওয়া অলসতা নয়, শরীরের যত্ন নেওয়াও এক ধরনের ধর্ম। এই সময়টাকে বলা হয় অনর্বাস বা আনাসারা। সাধারণত ১৫ দিনের মতো এই ধর্ম বা এই যে পর্বটা এটা চলতে থাকে। আর এই সময় শ্রী মন্দিরের মূল বিগ্রহ জনসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে। লক্ষ ভক্ত পুরীতে এসে থাকে, তাদের প্রিয় দেবতা দর্শন পায় না। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ এই নিয়ম নিয়ে প্রশ্ন তোলে না, বরং সবাই বিশ্বাস করে যে যেমন বাড়ির একজন প্রিয় মানুষ অসুস্থ হলে তাকে আমরা বিশ্রাম দিই, ঠিক তেমন ভগবানও এইরকমই কিন্তু অসুস্থতার জন্য বাড়িতে শুয়ে আছে। এই যে অনবাসের পর এই সময় থেকেই কিন্তু ভেতরে কি হয় তা নিয়ে বহু কৌতূহল রয়েছে, কিন্তু সব কিছু প্রকাশ্যে জানানো হয় না। বহু আচার অনুষ্ঠান আজও মানুষের মধ্যে কিন্তু রয়ে গেছে, আর বিভিন্ন পরিবারের মধ্যে কিন্তু এটুকুনি সীমাবদ্ধ। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় নাকি জগন্নাথ দেব, বলভদ্র, এই সুভদ্রা বিশেষ ভেষজ ওষুধ নিয়ে গবেষণা করা হয়। যেমন হচ্ছে ফল, ভেষজ চন্দন, বিভিন্ন রকমের আয়ুর্বেদিক উপাদান দিয়ে প্রস্তুত বিভিন্ন ভোগ নিবেদন করা হয়। আর এই প্রথা শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লক্ষ্য করার মতন, কারণ ভারতীয় আয়ুর্বেদে জ্বরের পর যে হালকা খাবার, বিশ্রাম আর ভেষজ চিকিৎসার উপর যে জোর দেওয়া হয়, জগন্নাথ দেবের ক্ষেত্রেও এটা এক ধরনের প্রতীকী চিকিৎসা করা হয়। আর এর মাধ্যমেই ধর্মীয় আচার এবং প্রাচীন চিকিৎসাবিদ্যার এক অনন্য সংযোগ রয়েছে। এই সময় দেবমূর্তির গায়ে নতুন করে রং করা হয়, কারণ জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ কাঠের তৈরি হয়। আর বছরের পর বিভিন্ন সময় ধরে এই যে নানান আচার, অলংকার, আবহাওয়া, স্নানের কারণে রঙে কিছু পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। তাই অনর্বাস শুধুমাত্র একটা ধর্মীয় বা বিশ্রামের জন্য নয়, এটা একটা বিগ্রহ সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পর্ব। অর্থাৎ বিশ্বাস এবং বাস্তব প্রয়োজন দুটি এখানে একসঙ্গে মিলেছে। অনেক ইতিহাসবিদ মনে করে যে এই প্রথার পেছনে বাস্তব কারণও ছিল। কাঠের বিগ্রহ দীর্ঘদিন ভালো রাখতে নির্দিষ্ট সময় অন্তর পরিচর্যা করা জরুরি। সেই পরিচর্যা সাধারণত মানুষের কাছে পবিত্র ধর্মীয় আচার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। এর ফলে মানুষ যখন এটাকে কেবল রক্ষণাবেক্ষণ হিসেবে দেখেনি, বরং ঈশ্বরের সেবা হিসেবে গ্রহণ করেছে। আর এইখানেই জগন্নাথ সংস্কৃতির অসাধারণ সৌন্দর্য। এখানে বিশ্বাস আর এই যে বাস্তবতা, এটা একে অপরের বিরোধী নয়, বরং একে অপরকে সম্পূর্ণ করে। এই 15 দিনে ভক্তদের অপেক্ষা আরও গভীর হয়। আর তারা প্রতিদিন এই মন্দিরের বাইরে এসে প্রার্থনা করে। তাদের বিশ্বাস যে যেদিন ভগবান অসুস্থ থেকে সুস্থ হয়ে প্রকাশ্যে আসবেন, সেই দিন তার রূপ হবে আরও উজ্জ্বল, আরও মনোমুগ্ধকর। আর সেই দিনটার নাম হবে নবযৌবন দর্শন। এই নবযৌবন দর্শন অর্থাৎ নতুন যৌবন এবং প্রাণশক্তির নতুন সূচনা। ভাবুন, একজন মানুষ যদি অসুস্থ হয় আর দীর্ঘ বিশ্রামের পর যখন সুস্থ হয়ে ফিরে আসে, তখন তার মধ্যে নতুন জীবনের সঞ্চার হয়। আর এই জগন্নাথ দেবের ক্ষেত্রেও কিন্তু সেই অনুভূতিগুলো প্রতীকীভাবে প্রকাশ করা হয়েছে, ঠিক যেন নতুন উদ্যমে আবার তার ভক্তদের আশীর্বাদ দিতে ফিরে আসলেন। নবযৌবন দর্শনের দিন মন্দিরের মধ্যে এত ভিড় হয় যা ভাষায় প্রকাশ করা কঠিন। বহু মানুষ তো ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো পুরো রাত অপেক্ষা করে থাকে, শুধুমাত্র কয়েক ঝলক দর্শন করার জন্য। কারণ তাদের বিশ্বাস এই দিনের দর্শন করা নাকি অত্যন্ত শুভ। কিন্তু এখানেই একেবারে শেষ নয়। এই নবযৌবন দর্শনের ঠিক পরেই আসে সেই উৎসব যার জন্য সারা পৃথিবী অপেক্ষা করে থাকে, অর্থাৎ রথযাত্রা। আচ্ছা, কেন এই রথযাত্রা নিজেই রথে ছেড়ে মন্দিরে ছেড়ে বেরিয়ে পড়েন? কারণ লক্ষ লক্ষ মানুষ এই রথের দড়ি টানার জন্য প্রাণপণ চেষ্টা করেন। আচ্ছা, এই যে রথের দড়ি, এটা স্পর্শ করলেই কি সত্যিই পূর্ণ লাভ হয়? আর কেনই বা এই উৎসবটাকে বিশ্বের সবচেয়ে বড় একটা আধ্যাত্মিক জনসমাবেশগুলোর
প্রশ্নগুলোর মধ্যে একটা বলা হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে জগন্নাথ দেবের সেই যে রথযাত্রার ইতিহাস এবং দর্শন এবং হাজার হাজার বছরের ইতিহাস। আর এই অবিশ্বাস্য কাহিনী আমরা এটা জানবো পরবর্তী পর্বে। তো আজকের এই টপিকটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে ইন্টারেস্টিংভাবে যেমন সমস্ত রকমের এই যে ভক্তিমূলক জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি, আর এই যে পৌরাণিক কাহিনীগুলো ঘটনাগুলো যা আছে তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রী, জয় জগন্নাথ।